গাইস, নিউ টাউনের তো জগন্নাথ মন্দির তো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা। আর তার সাথে সাথে বলবো যে আমাদের প্ল্যান না থাকা সত্ত্বেও কিভাবে আমরা এখানে এসেছি আর আমাদের সাথে কি হয়েছে সেগুলো সব কিছু বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে। তো এদিকে আমি, আমার বোন, আমার দিদি, জামাইবু সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি টোটোতে বসে, কারণ আমরা যাচ্ছি এখন পুরীর মন্দিরের উদ্দেশ্যে। আর আমাদের যেখানে রুম নিয়েছিলাম পুরীতে, তো সেখান থেকে পুরীর মন্দিরটা বলতে গেলে একটু অনেকটাই, সেই কারণে আমরা টোটোতে করেই চলে এসেছিলাম। আর গাইস জানো, আগের থেকে নাকি টোটোওয়ালারা নাকি প্রচুর পরিমাণে ভাড়া বাড়িয়ে দিয়েছে এখানে। আগে নাকি ছিল না এরকম ভাড়া, আগে নাকি পার লোক একজনের যেতে গেলে নাকি 20 টাকা করে লাগতো, কিন্তু এখন যেতে গেলে তোমার কম করে 200 টাকা করে লাগবে একটা গাড়িতে। তুমি সেই গাড়িতে যদি 4 জনে যাও তাও 200 টাকা লাগবে, যদি 5 জনে যাও তাও 200 টাকা লাগবে, আর তুমি যদি 2 জনে যাও তাও তোমাকে 200 টাকাই দিতে হবে। তো কথা বলতে বলতে দেখো আমরা মন্দিরে চলে এসেছি, আর এই যে মন্দিরের গেট। আর দেখো, যেহেতু আমরা রথের 2 দিন পরে গেছিলাম, আর গাইস এখানে নাকি কাল পর্যন্ত নাকি নিচে যে রথগুলো আছে ওই রথে নাকি ভগবান ছিল, তাই এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ভিড় ছিল, একটু নাকি জায়গা দিতে পারছিল না, এতটাই ভিড় ছিল। আর আজকে সকালবেলা নাকি ভগবানকে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে, মানে তার নিজের বাড়ি। তো দেখো আমরা এখানে চলে এসেছিলাম, তখন বাজে 3:30 বাজে। তো 3:30 থেকে তুমি 4টের মধ্যে যদি তুমি পৌঁছাতে পারো, তো আমি বলবো এই টাইমটা তোমাদের জন্য সব থেকে বেস্ট, কারণ এই টাইমটাতে আমরা এসেছি। তোমরা তো আগেই দেখেছো যে একটুও পরিমাণে ভিড় টিড় কিচ্ছু ছিল না। আর জানো তো গাইস, এতটাই আমাদের কপাল ভালো, সেটা তোমাদেরকে কি বলবো। আমরা ওখান থেকে লাইন দিতে এসেছি, দেখি লাইনে দেখি কেউ ছিল না, মানে নর্মাল মানুষ যেরকম হেঁটে যেতে যেমন সময় লাগে তেমনই লেগেছে। আর আমরা পুরো মন্দিরটাও ঘুরেছি। আমরা যতক্ষণ গেছিলাম ততক্ষণ ঠাকুরকে দর্শনও করাচ্ছিল না দুপুরবেলা, কারণ দুপুরবেলা ঠাকুরের ভোগ দিয়েছিল। তারপর যেই আমরা ওখানে সামনে গিয়েছি তখন বললো যে চলে আসো বলে আমরা চলে গেলাম। ভাই, এত ভালো মানুষের কপাল থাকতে পারে কি করে সত্যি ভাবছি। মানে কথাই বলে না যে ভগবান টানে তারপরই মানুষ যেতে পারে, আমাদেরও সেমই ব্যাপার। আমাদের কিন্তু ওখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না পুরীতে যাওয়ার, কিন্তু আমরা তো সবকিছু ক্যান্সেল করে দিয়েছিলাম যে আমরা টোটালে যাবই না। আর যেদিনকে যাওয়ার কথা সেদিনকে তো আমি মুখের ওপরে বলে দিয়েছিলাম যে আমি যাবো না। তারপরে হঠাৎ করে আমার তার 2 মিনিট আগে আমার মনে পড়ছে যে না, দেখি একবার ফোন করে দেখি। ফোন করেছি, বললো যে সিট নেই তোদের জন্য, কিন্তু তারপরেই দেখি কিছুক্ষণ থেকে 1 মিনিট না হতেই ওটা দেখি ফোন করে বললো যে আছে চলে আয়। বলে আমি হঠাৎ চলে গেলাম, না প্যাকেজিং না কিছু না, আমি আগে থেকে সবকিছু গুছিয়ে রেখেছি, কিচ্ছু করিনি, আমরা চলে গেছিলাম। তারপরে এদিকে মন্দির ঘুরে নেওয়ার পরে গাইস, ভগবানের যে রান্না করে যে প্রসাদগুলো হয়, সেই প্রসাদগুলো কিন্তু হট করে সবাই পায় না। যতই সবাই বলুক না কেন যে এই প্রসাদগুলো সবার জন্য, সবাইকে দেওয়া হবে, সত্যি সেই প্রসাদগুলো সবাইকে দেওয়া হয়, কিন্তু এই যে স্ক্যাম তো সব জায়গায় থাকে, এখানেও স্ক্যাম করেছে। এই প্রসাদগুলো সবার জন্য তৈরি করা হলেও কিন্তু এই প্রসাদগুলো একমাত্র যারা টাকা দিয়ে কিনতে পারবে তাদের জন্য আলাদাভাবে যাবে, আর ওখানে যারা প্রভুরা আছে তাদের জন্য তো অবশ্যই থাকবে। আর এটা কিন্তু তাদের জন্য দোয়ার নিয়ম। কিন্তু সবথেকে বাজে যেটা করছে যে এই যে প্রসাদগুলো আছে সেই প্রসাদগুলো কিন্তু সবাইকে অল্প হলেও দেওয়া উচিত, কিন্তু এরা কাউকে দিচ্ছিল না। তো যাই হোক, সেখানে না দিলেও আমরা মানে কি বলবো, ওখানে একটা লোক কাজ করছিল, তো আমি গিয়ে বললাম যে কাকু আমাকে একটু দাও। তো উনি কি করলো, 1 মুঠো ছোট করে, মানে 1 মুঠো একদম সামান্য শুধু একটু ভাত দিয়েছিল। তো যাই হোক, ওই প্রসাদটা পাওয়াটা অনেকটা ভাগ্যেরই ব্যাপার এখন বর্তমানে, যা মানে টাকা পয়সার যা যুগ এসেছে। কিন্তু কি বলবো, একটা ধামে এরা এরকম করছে, এটা কিন্তু ঠিক নয়, এইগুলো কিন্তু মহাপাপ সব থেকে বড়। তো যাই হোক, যাদের পাপ সে করছে। আমরা আমাদের এদিকে মন্দির ঘুরে আমরা একটু মোমবাতি দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, সেই ভিডিওগুলো আমরা দিতে পারিনি, কারণ মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার চেক হবে, তোমাকে কোনো ব্যাগ বা তোমার ফোন টোন কিচ্ছু অ্যালাউ হবে না। শুধু আমার বলে নয়, ওখানে যারা ছিল, তুমি যতই বড় কোটিপতি হও আর তোমার কাছে যতই টাকা থাকুক আর তুমি যতই যাই হোক, কিন্তু মন্দিরের ভেতরে তোমাকে কখনো ছবি বা ফটো তুলতে তোমাকে অ্যালাউ করবে না। আর শুধুই ওখানে জগন্নাথ দেবের মন্দির নয়, মা লক্ষ্মীর মন্দির থেকে শুরু করে এত সুন্দর সুন্দর প্রাচীন মন্দির ছিল, তোমরা তো জানোই। আর আমি আর কি বলবো পুরী ধামের ব্যাপারে, যারা জানো তো তারা জানোই, যারা এসেছো তো তাদেরকে আর সন্ধে বিচ্ছেদ করে তো বলতে আমার হবেই না। তারা অবশ্যই 2 চোখে দেখেছো যে মানে ব্যাপারটা না দেখলে জীবনে কখনো বিশ্বাস করা যায় না, এমন একটা অলৌকিক জিনিস তুমি চোখের সামনে দেখতে দেখতে তোমার চোখ দিয়ে জল পড়তেই থাকবে। মানে এতটাই মানে প্রাচীন, আর এতটা মানে যে জিনিসটা দেখলেও তোমার পুরো মানে মন শান্তি আর চোখ জুড়িয়ে যাবে। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর দেখো কত লোকের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। এগুলো তো সবে আসছে, আরো প্রচুর ভিড় হবে যত সন্ধে হবে, পা সরানোর জায়গা থাকবে না। আর আজকে দেখো সবাই এখানে বসে আছে আর সবাই জয় জগন্নাথ বলছে, কারণ ওপরে দেখো জগন্নাথ দেবের পতাকা চেঞ্জ হচ্ছে, আর ওখানটাতেই জগন্নাথ দেবের পুজো হয়। দেখো এত পরিমাণে ওই জায়গাটায় হাওয়া হচ্ছে, শুধু ওপরে
নয়, নিচেও হাওয়া হচ্ছিল সেই দিনকে, কিন্তু ওখানকার যে মন্দিরের যে প্রদীপগুলো ওগুলো কিন্তু লিভছিল না, ওটা কিন্তু সবার ওপরে ছিল। যাই হোক, প্রচুর ঘটনা আছে যেগুলো সত্যি আমাদের জানা নেই, বয়স্কদের কাছ থেকেই জেনেছি বাড়ির। আর তার উপরে যেগুলো নিজের চোখে যেগুলো দেখেছি সত্যি সব একদমই হুবহু মিলে গেছে। আর পতাকাগুলোও দেখেছি যে সব পতাকা কোন দিকে উড়ছে হাওয়াইতে, আর যেদিক থেকে সত্যি হাওয়াটা আসছে, আর পুরীর জগন্নাথ দেবের পতাকাটাই শুধু একমাত্র অপোজিট সাইডে উড়ছিল, যেদিক দিয়ে ঢেউ আসছিল। যেদিক সাইডে ঢেউ আসছে সেই দিক কিন্তু পতাকাটা কিন্তু ওড়া উচিত নয়, তো অপোজিট সাইডে ওড়া উচিত ছিল। যাই হোক, আমি জানি না এখানে কি বিজ্ঞান আছে নাকি ভগবানের কোনো লীলা, কিন্তু আমি তো মনে করি এখানে ভগবানের কিছু অবশ্যই আছে, না হলে কিন্তু সব সময় এরকম এটা হতে পারেই না। কারণ এই পুরীর মন্দিরে আরও অনেক কিছু দেখেছি যেটা সত্যি মানে না চোখে দেখলে একদমই বিশ্বাস করার মতো নয়। যারা এখনও গেছো তারা তো অবশ্যই জানো, যারা এখনও যাওনি, আমি তো এটা ফার্স্ট টাইম গেছিলাম, আর এটা দেখে আমার যা জীবনে এক্সপিরিয়েন্স হয়েছে, আমার মনে হয় তোমাদের সবার একবার করে হলেও আমাদের যে 4 ধাম আছে, 4 ধামে কিন্তু সব জায়গায় তোমাদেরকেই ভিজিট করা উচিত। কিন্তু পুরীতে অবশ্যই একবার গিয়ে ভিজিট করো, কারণ এতটাই দারুণ একটা ব্যাপার, মানে কি বলবো, যে মুখে বলতেই পারছি না, তুমি না দেখলে সবকিছু মুখে বলা যায় না, সেগুলো ফিল করে নিতে হয়, এত সুন্দর, তোমার মানে চোখে দেখে ফিল করতে হয়। যাই হোক, এদিকে আমরা মন্দির থেকে ঘুরে নেওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বাইরের দিকে। আর বাড়ি আসার সময় আমরা বলেছিলাম যে আমরা যাওয়ার সময় টোটোতে করে গেছি, কিন্তু আসার সময় আমরা একটু মার্কেটটা ঘুরে দেখবো বলে হাঁটতে হাঁটতে বাড়িতে এসেছিলাম, আর কিছু বাজার করে নিয়েছিলাম, আর বাড়ির জন্য একটু শপিং করে নিয়েছিলাম, খাবার দাবার নিয়েছিলাম, সেই কারণে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম। তো দেখো মার্কেটটা এত সুন্দর, আস্তে আস্তে তোমরা অনেক কিছু তোমরা জগন্নাথ দেবের দেখতে পাবে। তো আমরা দেখতে দেখতে অ্যাটলিস্ট আমাদের রুমে চলে এসেছিলাম। তারপর রুম থেকে একটু ঘুরে আসার পরে আমরা সোজা চলে গেছিলাম সি বিচে ঘুরতে। আর তোমাদেরকে বলেছিলাম না যে আমি উট চেপেছিলাম আগের ভিডিওতে, কিন্তু আমার বোন চাপেনি, আমার বোন সেই দিনকেই চেপেছিল উট, আর আমার বোনের সাথে ছিল ওটা আমার দিদির ছেলে, ওরা দুজনে মিলেই চেপেছিল। আর দেখো রাত হয়ে গেছিল কেমন, তো আমরা এখানটাতে একটু ঘুরে টুরে নিয়ে তারপর আমরা চলে গেছিলাম আমাদের রুমে। একেবারে এখানে গিয়েই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর জানো তো গাইস, সেই দিনকেই ছিল রাত 12টার পরে আমার দিদির ছেলের বার্থডে। তো এদিকে আমরা বার্থডেতে ওকে উইশ করেছিলাম, বাট কেক ছিল না বলে আমরা নর্মাল একটা কেক নিয়েই উইশ করেছিলাম। তো যাই হোক, এইভাবেই আমাদের দিনটা গেছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। সো বাই বাই।